হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য 2024। কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন, 26 আগস্ট নাকি 27 আগস্ট, সংকল্প মন্ত্র সহ আলোচনা। বিষয়বস্তু হলো ব্রত কবে পালনীয়, জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্যর কথা, অষ্টমী তিথির সময়সূচি, স্বয়ং কৃষ্ণ কখন এই জগতে আসেন, ভগবানের জন্মদিনে কেন উপবাস ব্রত পালন। হরে কৃষ্ণ। জাগ্রত চেতনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। পালনে বিধিনিষেধ এই সমূহ বিষয়বস্তু আজকে আলোচনা করা হবে। জন্মাষ্টমী 2024 এই বছর জয়ন্তী যুগে পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। জানুন তারিখ এবং পুজোর। জন্মাষ্টমী 2024-এ ভাদ্রপদ মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই বছর 26 আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময় ও পুজোর শুভক্ষণে সম্পর্কে এখানে বিস্তারিত জেনে নিন। জন্মাষ্টমী 2024 সনাতন ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। শ্রীমদ্ ভাগবত পুরাণে অনুযায়ী শ্রী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্ন ও বুধবার মাসরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাসরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই ব্রত মহোৎসব পালিত হয়। এই বছর কবে জন্মাষ্টমী তা বিস্তারিত জেনে নেওয়া যাক। 26 আগস্ট সোমবার পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভক্ষণ সময় অষ্টমী তিথি শুরু হয় 26 আগস্ট 2024 ভোর 3:40 অষ্টমী তিথি সমাপ্ত হয় 27 আগস্ট 2024 সকাল 2:30 সমাপ্ত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভক্ষণ তিথির সময় কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু 26 আগস্ট 2024 ভোর 3:40 অষ্টমী তিথি সমাপ্ত হবে 27 আগস্ট 2024 সকাল 2:30। অতএব এই বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26 আগস্ট 2024। 26 মাসরাতে কৃষ্ণ পুজো হবে। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র সময় হচ্ছে রোহিণী নক্ষত্র শুরু হবে 26 আগস্ট সন্ধ্যা 3:55। রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে 27 আগস্ট সকাল 2:20। পুজোর সময় পুজো শুভক্ষণ কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো রাত 12টা থেকে 12:45 পর্যন্ত। পুজোর জন্য 45 মিনিট সময়। ব্রতভঙ্গ 27 আগস্ট 2024 11টা পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ। এবছর 26 আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায়। কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয়। কথিত আছে যে ব্যক্তি এই যোগে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন। এই বছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন। এই 4টি জিনিসের কামনা করলে আধার নামতে পারে। জীবন গীতা সতর্ক করেছেন কৃষ্ণ জন্মাষ্টমী মাহাত্ম্য। শাস্ত্র অনুযায়ী দ্বাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতার জন্মগ্রহণ করেন। মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ। কংস বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন, এই নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন, তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আগমন ঘটে। পাশাপাশি
সে ব্যক্তি জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। জন্মাষ্টমী পালন করলে কি হবে? মহাপাতক অংশং যুক্ত করতি ব্রত মুক্ত মম সর্বপাপ বিনিশ মুক্ত চান্তে জাতি হরিগৃহ। অর্থাৎ মহাপাতক যুক্ত মানব যদি এই উত্তম জন্মাষ্টমী ব্রত পালন করে তাহলে সেই মহাপাতকীয় সর্বপাপ থেকে মুক্ত হয়ে হরিগৃহ তথা ভগবানের ধাম প্রাপ্ত হয়। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের 13 শ্লোকে বলা হয়েছে, আর ব্রত না করলে কি কৃষ্ণ জন্মাষ্টমী ব্রহ্মণ ন করতি নরানর ইহ দুঃখ ববাপুতি সপ্রেত নরকম ব্রজে। অর্থাৎ মানুষের মধ্যে যারা অধম তারা এই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেন না, তারা ইহ ও পরলোকে দুঃখ প্রাপ্ত হয়ে অবশেষে নরকে গমন করেন। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ড 13:5 শ্লোকে বলা হয়েছে, আপনি নিজে জন্মাষ্টমী পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। জেনে নিন বাড়িতে কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। বাড়িতে জন্মাষ্টমী পুজোর সহজ পদ্ধতি নিয়ম। জয় শ্রীকৃষ্ণ। মহাসমারোহে কংস রাজ দরবারে ধর্মযজ্ঞাদি ও মহামল্ল যুদ্ধ অনুষ্ঠান চলে। মহাসমারোহে কংস দরবারে ধর্মযজ্ঞাদি ও মল্ল যুদ্ধ অনুষ্ঠান চলে। ষড়যন্ত্রকারী কংস কৃষ্ণকে হত্যা করবার জন্য অক্রুকে নিয়ে বৃন্দাবন থেকে কৃষ্ণ ও বলরামকে নিয়ে এসেছিল। দুরাচারী কংসকে বধ করা এবং মা দেবকী ও পিতা বাসুদেবকে কারামুক্ত করা এবং বন্দী উগ্রসেনকে মথুরার রাজসিংহাসনে পুনরায় বসবার জন্য কৃষ্ণ মথুরাতে আছেন। মথুরাবাসী ভক্তগণ বিশেষ রূপে ব্যাকুল হয়ে পড়েছিলেন, কবে দৈববাণী নির্ধারিত সে ব্যক্তি কি আগমন হবে, যে কংসকে উচ্ছেদ করবে তাকে আমরা এ জীবনে দর্শন পেতে চাই। সত্যি সেদিন এসে গেল। কৃষ্ণ ও বলরাম মথুরা নগরীতে প্রবেশ করলেন। সবাই সেই সংবাদ পেতে কৃষ্ণ বলরামকে সাদর অভ্যর্থনা জানাতে লাগল। মথুরাপুরে দুরাচারী কংসে বিনাশ হলে দেবকী, বসুদেব, অন্ধক প্রভৃতি অসংখ্য স্নেহপরায়ণ আত্মীয় স্বজন কৃষ্ণের স্তুতি করতে লাগলেন। মাতৃস্থানীয়রা রমণীরা কৃষ্ণকে আলিঙ্গন করতে নিজ কোলে নিয়ে ক্রন্দন করতে শুরু করলেন। বাসুদেব ও আনন্দে কাঁদতে লাগলেন। পুত্র পুত্র বলে কৃষ্ণকে আলিঙ্গন করতে লাগলেন। তারপর বলরাম ও কৃষ্ণকে বাসুদেব বুকে টেনে নিয়ে বলতে লাগলেন, হে বৎস, তোমরা আমার পুত্র তোমাদের সঙ্গে মিলিত হয়ে আজ আমার জন্ম সার্থক হলো, আমার জীবন ধন্য হলো। বসুদেব দেবকীর স্নেহ ক্রন্দন ও আনন্দ দর্শন করে মথুরাবাসী আনন্দিত হয়ে কৃষ্ণকে প্রণতি জানিয়ে বললেন, হে কৃষ্ণ, আজ আমাদের আনন্দের সীমা নেই। আজ মল্লযুদ্ধে দুরাত্মা কংসের নিপাত হয়েছে। হে কৃষ্ণ, এখন থেকে আমাদের সবার প্রীত হন। আমাদের এই জনসাধারণের মধ্যে আপনার কাছে একটি প্রস্তাব নিবেদন করি। তা হল, দেবী যেদিন আপনাকে প্রস্তাব করেছে সেদিন সম্বন্ধে আমরা কিছু নির্ধারণ করতে পারছি না। সেদিন আপনার জন্ম উৎসব আমরা সম্পাদন করব। আপনি আমাদের অনুমতি প্রদান করুন। হে কৃষ্ণ, আমরা ভক্তি সহকারে আপনার শরণ গ্রহণ করলাম। আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করুন। সে কথা শুনে বসুদেব বলরাম ও কৃষ্ণের দিকে তাকিয়ে আনন্দে রোমাঞ্চিত হলেন। তারপর তিনি কৃষ্ণকে বললেন, সমস্ত লোকে এরকম হোক, তুমি যথাযথ আজ্ঞা প্রদান করো। পিতার অনুমতি অনুসারে মথুরা নগরীতে কৃষ্ণ সবার মাঝে ঘোষণা করলেন, হে মানবগণ, সূর্য সিংহরাশিতে গমন করলে আকাশ মেঘ উদয় হলে ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমীতে অর্ধনিশা ভাগে বৃষ রাশিস্থ শশধরে রোহিণী নক্ষত্র পিতা বসুদেব ও মানব দেবকীর কোলে আমার জন্ম হয়। আপনাদের প্রতি
প্রীতিবেশে আমি আজ থেকে অনুমোদন করলাম পৌরগণ এবং অন্যান্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি অপরাপর ধর্মাবলম্বীগণ 8 থেকে 80 বছর পর্যন্ত অভাল বৃদ্ধ বনিতা আমার এই জন্মতিথি ব্রত সাধন করুন। এই ব্রত করলে সবার শান্তি এবং আনন্দ নিরোগ। কৃষ্ণের সে কথা শুনে সমস্ত লোক জন্মাষ্টমীর দিনে উপবাস ব্রত পালন করে কৃষ্ণপ্রীতি সাধনের উদ্দেশ্যে কৃষ্ণ গান, কৃষ্ণ কথা, যাগযজ্ঞ অনুষ্ঠান করতে লাগলেন। মধ্যরাত্রি পর্যন্ত মহাসমারোহে নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান চলতে লাগলো। মথুরাবাসী কৃষ্ণকে নানা উপহার সামগ্রী দান করতে লাগলো। দেবকী বসুদেবের বন্দনা করতে লাগলো। দেবকী বসুদেব উপস্থিত ব্রাহ্মণ, পুরোহিত, গায়ক, বাদক, স্তবকারী, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধনবস্ত্র প্রভৃতি দান করতে লাগলেন। বিষ্ণু রহস্যে লিখিত আছে, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত করতে বিমুখ সে ভীষণ বনের মধ্যে সর্প হয়ে বাস করবে। তাছাড়া ইহলোক এবং পরলোক তার সুখ নেই, নারকীয় যাতনা তার ভাগ্য। ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, একটি মাত্র জন্মাষ্টমীর উপবাস করলে 7 জন্মের অর্জিত পাপরাশি থেকে মুক্তি লাভ এবং সন্তান সন্ততি আরোগ্য ও অতুল সৌভাগ্য লাভ। জন্মাষ্টমী পরায়ণ ব্যক্তিদের বংশ রূপবান ও হৃদয়বান মহাত্মার জন্ম হয়। কলকাতার কৃষ্ণভক্তি পরায়ণ গৌরমোহন দে ও রজনী দেবী জন্মাষ্টমীর দিনে নিজ গৃহে রাধা গোবিন্দ সেবায় যুক্ত ছিলেন। পরদিনে তাদের পুত্র স্বরূপে জন্মগ্রহণ করেন এক হৃদয়বান মহাত্মা শ্রী অভয়চরণ। ভবিষ্যতের পুরাণে আরও বলা হয়েছে, জন্মাষ্টমীতে স্নান, দান, হোম, সাধয়ান, জপ, তপ প্রভৃতি যে কোনো কার্যের অনুষ্ঠান করা যায়। সে সমস্ত শতগুণ ফলপ্রদ। ব্রহ্মপুরাণে পূর্বখণ্ডে জন্মাষ্টমী মহাতে শ্রী সুত গোস্বামী বলেছেন, শ্রী জন্মাষ্টমী হল বৈষ্ণব তিথি। এই তিথি স্মরণ গ্রহণ করলে কলিযুগের মানুষ বিশুদ্ধ হয়। আমাদের সমাজে জন্মাষ্টমী ব্রত উপবাস কেউ আগের দিন, কেউ পরের দিন করেন। কোনো দিন কর্তব্য সে ব্যাপারে পদ্মপুরাণে বলা হয়েছে, ভোরের বেলা একটু সপ্তমী আর সারা রাত অষ্টমী দিনে তিথি থাকলে ওই সপ্তমী যুক্ত একাদশী। আমাদের সমাজে জন্মাষ্টমী ব্রত উপবাস কেউ আগে, কেউ পরে দিন পালন করেন। কোন দিন কর্তব্য সে ব্যাপারে পদ্মপুরাণে বলা হয়েছে, ভোরবেলা একটু সপ্তমী আর সারা রাত অষ্টমী দিন থাকলে ওই সপ্তমী যুক্ত অষ্টমী তিথিতে উপবাস ব্রত পালন একেবারে নিষিদ্ধ। বরং পরের দিন ভোর পর্যন্ত অষ্টমী তিথি, তারপর সারা রাত সারাদিন নবমী থাকলেও সেদিন নবমীযুক্ত অষ্টমী তিথি ব্রত পালনের উপযুক্ত বলে গ্রহণ করতে হবে। আর রোহিণী নক্ষত্রযুক্ত সপ্তমী বিরহিত শুদ্ধ অষ্টমী যদি হয়, সে অষ্টমী পরদিন ভোর অবধি থাকলে পূর্বদিনে ব্রত উপবাস করতে হয়। কিন্তু সপ্তমী যুক্ত অষ্টমী দিন জন্মাষ্টমী ব্রত উপবাস পূর্ণরূপে নিষিদ্ধ।